গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন আমরা মর্নিং ওয়াক এসেছি। এটা হচ্ছে মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঠিক পিছনে। এই যে অনেক বন্ধুরা এখানে আমরা নিয়মিত আমরা মর্নিং এক্সারসাইজে আসি এবং পুরো 1 থেকে 1.5 ঘন্টা আমরা এখানে সময় কাটাই। দেখুন কি সুন্দর ন্যাচারাল ভিউ, এই যে একটা কি সুন্দর স্নিগ্ধকর পরিবেশ। এই পরিবেশে আপনি সকালবেলা আসলে একদিকে হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, মনটা অনেক ভালো থাকবে। এর পাশাপাশি কি হবে, এর পাশাপাশি আপনার ফিজিক্যাল যে ইয়েটা মানে এক্সারশনটা, এটা হওয়ার ফলে আপনার প্রচুর ঘাম বের হবে। তো হার্টকে সুস্থ রাখতে আপনার হার্টের পাম্পিং যে ক্ষমতা, এটা কিন্তু আপনাকে ধরে রাখার জন্য আপনাকে কিন্তু শক্তির চর্চা করতে হয়। এই যে আমরা এক্সারসাইজগুলো করি, ব্যায়ামগুলো করি, এই যে বিভিন্ন ধরনের ব্যায়ামগুলো করি, নর্মাল যেগুলো আছে, তারপর এই যে অ্যারোবিক যে সমস্ত এক্সারসাইজগুলো আছে, এগুলো করার ফলে আমাদের প্রত্যেকটা লিম্বস শরীরের সবগুলো কিন্তু মুভমেন্ট হচ্ছে। এর ফলে ব্লাড সার্কুলেশন, শরীরের যে সমস্ত ভাইটাল অর্গানগুলো আছে সেখানে কিন্তু এই ব্লাডগুলো ঠিকমতো পৌঁছে যাচ্ছে। আপনার এই শরীরে ব্লাড সার্কুলেশন যদি ঠিক না থাকে তাহলে আপনি বুঝবেন আপনার হার্টে কোথাও কোনো গন্ডগোল হবে বা হচ্ছে। তো এই সমস্যা থেকে আপনি যদি মানে ভালো থাকতে চান তাহলে নিয়মিত প্রত্যেক দিন সকালবেলায় আপনি 1 ঘন্টা মর্নিং এক্সারসাইজে হাঁটবেন বা দৌড়াবেন। আর হচ্ছে আপনি একটু ডায়েট ফলো করবেন, আপনি কম কম খাবেন, প্রয়োজনের থেকে আপনি বাড়তি কিছু খাবেন না। তেলে ভাজা বা কী বলে ওটা ফাস্ট ফুড, এগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি ফিজিক্যালি তো ফিট থাকবেনই, এর সাথে আপনি মেন্টালি ওয়েলবিং অর্থাৎ সুস্থ থাকবেন। তো আমার এই প্রচেষ্টা হচ্ছে আপনাদেরকে উদ্বুদ্ধ করা মর্নিং ওয়াকে। এর পাশাপাশি আপনার লাইফস্টাইল মানে খারাপ থেকে ভালো দিকে আপনাকে উদ্বুদ্ধ করে নিয়ে আসা। তো এটি আপনি ফলো করবেন, এটাই আমার অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাজ এ ডক্টর হিসেবে সেটুকু আমার পরামর্শ থাকবে যে আমার কাছে আসলেই যে আমার যে একটা বেনিফিট হবে, এটা কখনো আমি ভাবি না। আপনারা ন্যাচারালি ফিট থাকেন, সুস্থ থাকেন, পরিবারকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই কামনা করি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। শুভ সকাল।